One of the 103. 103 out. Yeah, that guy have a white baseball cap on. Not at the time. But they said they both say mid-20s, kind of light blonde hair, light brown hair. We had him on deck. Looked like. আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবারই আমাকে একটা কমন বিষয় বলেন যে আমি বারবার বলি আমার ভিডিওতে যে আপনারা নিজেরাই ইউরোপ বেরিয়ে আসুন ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে। তারাও এটা বোঝেন এবং খুব ভালো করেই বোঝেন যে এসব কোম্পানিগুলি কিভাবে তাদের লুট করে, কিন্তু যখন ভাবেন যে কিভাবে একা বা পরিবার নিয়ে ইউরোপ বেড়াতে যাবেন তখন বুঝে উঠতে পারেন না যে ঠিক কোথা থেকে পরিকল্পনা শুরু করবেন, কারণ অনেকগুলো অ্যাসপেক্ট এর সাথে জড়িত এবং তারা খেই হারিয়ে ফেলেন এবং আলটিমেটলি হতোদ্যম হয়ে পড়ে সেই ট্রাভেল কোম্পানিগুলোর কাছেই মাথা নত করেন। অবশ্য এরকমটা যে সবার ক্ষেত্রে হয় তা নয়, অনেকেই এমন আছেন যারা আমার ভিডিও দেখে নিজেরা ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েছেন ইতিমধ্যেই, এবং বেশ কিছু জন আছেন যাদের পরিকল্পনা কমপ্লিট, ভিসাও তারা পেয়ে গিয়েছেন, শুধুমাত্র ফ্লাইটে উঠে বসার অপেক্ষা। আজকের এই ভিডিওতে আমি সেই সব দিকগুলি আপনাদের সামনে তুলে ধরব যেগুলোর উত্তর যদি আপনারা নিজেরা নিজেদেরকে দিতে পারেন, বা বলা ভালো যেগুলির উত্তরের খোঁজ আপনাকে দিশা দেখাবে আপনি কিভাবে ইউরোপ ভ্রমণ পরিকল্পনা করবেন। নিজেরাই বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলোকে আপনাকে অগ্রাধিকারের ভিত্তিতে জানতে ও বুঝতে হবে যদি আপনি ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে নিজে ইউরোপ ভ্রমণে যেতে চান। নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আর একটা পর্বে আপনাদের স্বাগত। ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষকে এতটাই ওয়েল ইকুইপড করে দেওয়া যাতে করে তারা নিজেরাই ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে। আসুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল বিষয়টিতে যাওয়া যাক, যেখানে আমি এক এক করে তুলে ধরব ইউরোপ ভ্রমণ পরিকল্পনার জন্য আপনাদেরকে কোন কোন বিষয়গুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে জানতে ও বুঝতে হবে। প্রথমে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আপনার ইউরোপ ভ্রমণের লক্ষ্য কি, মানে আপনি কেন ইউরোপ বেড়াতে যেতে চাইছেন। আপনি কি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট, নাকি ঐতিহাসিক নিদর্শন ছুঁয়ে দেখতে চান, নাকি স্থাপত্য, নানা অত্যাশ্চর্য পেন্টিং ও শিল্পকলা চাক্ষুষ করতে চান, নাকি ইউরোপের সংস্কৃতি আপনাকে বেশি আকর্ষণ করে, নাকি আপনি অ্যাডভেঞ্চারের জন্য ইউরোপ যেতে চাইছেন। এই প্রশ্নের উত্তর আগে নিজেকে নিজে দিতে হবে। এই প্রথম প্রশ্নের উত্তর যেরকম হবে ঠিক সেই অনুযায়ী আপনাকে পরের ধাপের পরিকল্পনা করতে হবে। সাধারণভাবে মধ্যবিত্ত বাঙালি ইউরোপ বেড়াতে যেতে চান একই সাথে নৈসর্গিক সৌন্দর্য, স্থাপত্য, শিল্পকলা এবং ইতিহাস ছুঁয়ে দেখার জন্যই। দ্বিতীয় ধাপে আপনাকে নিজেই রিসার্চ ওয়ার্ক করতে হবে যে আপনি ইউরোপে যা যা দেখতে চান সেগুলিকে যদি আপনার ভ্রমণ তালিকায় রাখতে হয় তাহলে কোন কোন জায়গাগুলো এবং কোন কোন দেশগুলোতে আপনাকে যেতে হবে। এবার আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে যে আপনি কত দিনের জন্য ইউরোপ বেড়াতে যেতে চাইছেন। কত দিনের জন্য আপনি ইউরোপ বেড়াতে যাবেন এটা ঠিক করার আগে একটা বিষয় আপনাকে বুঝে নিতে হবে যে আপনি 7 দিনের জন্য ইউরোপ বেড়াতে গেলে আপনার যাতায়াত জনিত খরচ যা পড়বে, মানে এয়ার ফেয়ার যা লাগবে, আপনি যদি 14 দিনের জন্য যান সেক্ষেত্রেও আপনার এয়ার ফেয়ার একই পড়বে। তাই এই বিষয়টিকে মাথায় রেখে আপনাকে দিন সংখ্যা ঠিক করতে হবে, মানে আপনি ইউরোপে কতদিন থাকবেন। তৃতীয় যে প্রশ্নটা আপনাকে নিজেকেই করতে হবে সেটা হচ্ছে আপনি কি খুব স্ট্রিক্ট বাজেটে ট্রাভেল করতে চাইছেন, নাকি মোটামুটি টাকা খরচ করার জায়গায় আছেন, মানে আপনি ম্যাক্সিমাম কত টাকা খরচ করার জায়গায় আছেন সেটা ঠিক করুন। আপনি জনপ্রতি 2 লক্ষ টাকাতেও ইউরোপ 7 দিনের জন্য ঘুরে আসতে পারবেন, আবার 4 লক্ষ টাকা খরচ করতে প্রস্তুত থাকলে ইউরোপের একদম সেরা স্পটগুলো 12 থেকে 13 দিনের ট্যুরে ঘুরে দেখে আসতে পারবেন অনায়াসে। যদি আপনি বাজেট ট্রাভেল করতে চান, মানে আপনার অর্থের সমস্যা আছে কিন্তু ঘুরে দেখার প্রচন্ড আগ্রহ, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষাকৃত কম এক্সপেন্সিভ ডেস্টিনেশনগুলোকে বেছে নিতে হবে এবং নাম্বার অফ ডেজ কমিয়ে আনতে হবে। থাকার জায়গাতে আপনাকে কম্প্রোমাইজ করার পাশাপাশি ইউরোপের মোস্ট পপুলার যে ডেস্টিনেশনগুলো সেগুলোতেও আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে প্রস্তুত থাকতে হবে। কতদিন
ইউরোপে আপনি কাটাতে চাইবেন বা কাটাতে সক্ষম সেই অনুযায়ী আপনাকে ট্যুর আইটিনারি বানাতে হবে। ট্যুর আইটিনারি বানানোর সময় যদি আপনি ইউরোপের হট ফেভারিট ডেস্টিনেশনগুলোতে যেতে চাইছেন, তাহলে কোন এয়ারপোর্টে নামলে বিমান ভাড়া কলকাতা থেকে অপেক্ষাকৃত কম এবং ইউরোপের কোন শহর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলে বিমান ভাড়া কম পড়বে, সেটা আপনাকে নিজে রিসার্চ ওয়ার্ক করে সেই মতো ট্যুর আইটিনারি বানাতে হবে। মানে আপনি ইউরোপের কোন খান দিয়ে প্রবেশ করছেন আর ইউরোপ কোন শহর থেকে ছাড়ছেন, সেটাকে ঠিক করতে হবে বিমান ভাড়ার সাথে সঙ্গতি রেখে। এই সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করেছি, যেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সেও থাকছে। ট্যুর আইটিনারি ঠিক করার সময়েই আপনাকে এটাও ঠিক করে নিতে হবে যে আপনি ইউরোপের কোন কোন শহরে রাত্রি যাপন করবেন এবং সেই অনুযায়ী আপনাকে হয় হোটেল অথবা হোস্টেল অথবা এয়ারবিএনবি অ্যাকোমোডেশন বুকিং করতে হবে। মনে রাখবেন, শহরের মূল আকর্ষণের একদম কাছে রুম বুকিং না করাই বেটার। শুধুমাত্র যে সেখানকার খরচ বেশি, মানে প্রাইস বেশি, তাই নয়, অন্যান্য আরো অনেক অসুবিধা আছে। এই সংক্রান্ত একটি ভিডিও আমি আগামী দিনে আপলোড করব। সঠিক থাকার স্থান নির্বাচনের জন্য আপনাকে কোন কোন বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে দেখতে হবে সেটি ওই ভিডিওতে তুলে ধরব। এই বিষয়গুলি ঠিক করে নেওয়ার পরে আপনাকে ভিসার যে প্রসেসিং সেটা শুরু করতে হবে। ভিসা প্রসেসিং শুরুর জন্য আপনাকে আপনার ট্যুর আইটিনারিতে যে দেশে আপনি বেশি দিন কাটাচ্ছেন হয় সেই দেশ, অথবা যে দেশের মধ্যে দিয়ে আপনি ইউরোপে ঢুকছেন সেই দেশের মাধ্যমে সেনজেন ভিসার আবেদন করতে হবে। সেনজেন ভিসা আবেদন সংক্রান্ত আমার একাধিক ভিডিও আছে, সেগুলি অবশ্যই দেখুন। আমি নিশ্চিতভাবেই বলতে পারি সেগুলি দেখলেই আপনারা সেনজেন ভিসা আবেদন সংক্রান্ত সমস্ত বিষয়গুলি সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নিজেরাই করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী সেনজেন ভিসা সফলভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং সেনজেন ভিসা পেয়ে যাবেন অনায়াসেই। ভিসা আবেদন করতে হবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে এবং অ্যাভেলেবেল ডেট থেকে আপনাকে আপনার সুবিধা অনুযায়ী একটা তারিখ ও টাইম স্লট বেছে নিতে হবে এবং সেই নির্দিষ্ট দিনে আপনাকে সকল ডকুমেন্ট সহ ভিএফএস অফিসে যেতে হবে এবং সেই ডকুমেন্ট জমা দেওয়ার পাশাপাশি এর ফিজও জমা দিতে হবে। মনে রাখবেন, এক একটি ইউরোপিয়ান কান্ট্রির জন্য এই সেনজেন ভিসাজনিত যে ফিজ সেটা এক এক রকম। সেদিনই আপনার বায়োমেট্রিকও হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও যারা দেখলেন তারা একটা ধারণা করতে পারছেন যে নিজে যদি ইউরোপ বেড়াতে যেতে হয় তাহলে পরিকল্পনা করার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখতে হবে এবং বুঝতে হবে। নিজে রিসার্চ ওয়ার্ক করুন। এই সংক্রান্ত সকল সহায়তা দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। দেখুন, স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সেও আমার ফোন নাম্বার থাকছে। যে কোনো প্রশ্নের জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা কলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চাই যে আপনারা নিজেরা ইউরোপ বেরিয়ে আসুন এই ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে। এটাই ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র লক্ষ্য। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা যদি মনে করেন এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। এই চ্যানেলের কথা আরো মানুষের কাছে পৌঁছে দিন, যাতে করে আরো মানুষ নিজেরা উদ্যোগী হয়ে ইউরোপ ঘুরে আসতে পারেন অনায়াসে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ ঘুরে আসার জন্য ট্রাভেল কোম্পানিগুলোর ফাঁদ এবং লুটে দিয়ে। নমস্কার।